মুসলমানের নামধারী মেয়েটা যাবে মিস ইউনিভার্সে হওয়ার জন্য, বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় যাওয়ার জন্য, এটা আল্লাহ বরদাস্ত করেননি। তার 1 ঘন্টা পরে বাংলাদেশে ভূমিকম্প এসছে। আল্লাহ বলছে সবই আমাদের পাপের ফল, যিনি তোমাদেরকে ধসিয়ে দিবেন, অতঃপর সারা পৃথিবী ভূকম্পিত হবে। যখন কিছু করতে ইচ্ছে করেন শুধু বলেন কুন ফায়াকুন, হও তো হয়ে যায়। ভূমিকম্প তুমি হও, শেষ। কেউ ঠেকাতে পারবে? কোনো ক্ষমতা নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। সূরা মুলক মক্কি 16 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আমানতু মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইজা হিয়া তামুর। হে মানুষ, তোমরা কি নিশ্চিন্ত হয়ে গেছো আসমানে যিনি আছেন তার সম্পর্কে, অর্থাৎ আল্লাহ সম্পর্কে? আন ইয়াখসিফা বিকুমুল আরদ, যিনি তোমাদের পৃথিবীকে প্রকম্পিত করবেন, পুরো পৃথিবীকে ধসিয়ে দিবেন। ফায়জা হিয়া তামুর, তখন সারা পৃথিবী ভূমিকম্পে কাঁপতে থাকবে। তোমরা কি তোমাদের প্রতিপালকের এই ক্ষমতা সম্পর্কে নিশ্চিন্ত হয়ে গেছ? এই জিজ্ঞাসার উত্তর আমরা দিচ্ছি কিভাবে? বাংলাদেশের মেয়ে তানজিয়া মিথিলা ব্যাংককে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস ইউনিভার্স বড় ব্যানার খাটিয়ে দাঁড়িয়ে আছে। তার ছবি সারা বিশ্ব দেখছে। আমাদের বাউল নামধারী একদল বদমাশ, তারা আল্লাহ সম্পর্কে বাজে কথা বলছে আর পালা গানের নামে। আর একটাকে আর পাগল আছে কুষ্টিয়া সেউডিয়া তোড়ের নাম কি, লালন, লালনের নামে ভাব গান গাচ্ছে। যেভাবেই হোক আল্লাহর নামে যে বাজে কথা বলছে তার পক্ষ নিয়ে প্রধান উপদেষ্টা তাদের বিরুদ্ধে যারা কথা বলছে তৌহিদি জনতা নাম করে তাদের গ্রেফতার নির্দেশ দিয়েছেন।
কিন্তু বাউলদের গ্রেপ্তার নির্দেশ দেন নাই। তবে বাউলদেরকে এর আগেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এখন তাদেরকে আবার উদ্ধারের জন্য আর একদল বুদ্ধিজীবী নামধারী বামপন্থী বস্তুবাদী আর একদল লোক নাস্তিক বুদ্ধিজীবী নামধারী আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, তারা আবার বিশেষ নাগরিক নাম দিয়ে বিবৃতি চালিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরাও, কিন্তু এই সমস্ত বাজে লোকদের সঙ্গে আমরা কখনো মিশি নাই। বিশ্ববিদ্যালয়গুলোকে শেষ করে দিচ্ছে এসব লোকগুলা। সেই সঙ্গে যোগ হয়েছে আর একদল লোক যারা নতুনভাবে দাবি তোলা শুরু করেছে যে বাংলাদেশে কোনো কোরআন সুন্নাহর আইন চলবে না, এখানে এমপি সাহেবরা যা করবেন সেটাই হবে আইন। আর সেজন্য চারিদিকে এমপি নির্বাচনের একেবারে ঝড় উঠে গেছে, মানুষ সব পাগল হয়ে গেছে। পত্রিকায় দিচ্ছে, মানে ইসলামপন্থী পত্রিকার এই সবচেয়ে বেশি বাজে কথা বলছে। তারা বলছে বাংলার মানুষ মুখিয়ে আছে, কখন ভোট দেবে, কিসে ভোট দিতে হবে, বদমাশ তৈরি করার জন্য। ভোটে কোনো ভালো মানুষ আছে? ডোনাল্ড ট্রাম্পের মতো বিশ্বের সেরা ফেরাউন, সে ভোটে পাশ করা। নেতানিয়াহুর মতো বিশ্ব সন্ত্রাসী, সে ভোটে পাশ করা। তো বাংলাদেশে এই যত এমপি হবে সব এক একটা এলাকার দাপুটে জালেম হবে। এটা কখনো জনগণের কল্যাণ চাইনি, চাইবেও না কোনো কালে। কিন্তু ভোটের সময় বলবে আমরা জনকল্যাণে গদ গদ, তোমরা কী করতে পারো? তা তো আমরা দেখেছি বারবার। বিমানে একসঙ্গে উঠেছি, যিনি এবার রাজশাহী এলাকার এমপি হওয়ার জন্য হাসি মুখে ছবি দিচ্ছেন, সেই হাসি তো এখন তার কথা না। 2005 সালের হাসি, আর এখন 25 সালে 20 বছর পরে তার বয়স বুড়িয়ে যায়নি। তখন হাসি দেখলে মনে হচ্ছে না একবার তরুণ যুবক। বড় ভাই কোনো চিন্তা করবে না, সব ম্যাডামকে বলে আসছে, সব ঠিক আছে। একদিন পরে আমি অ্যারেস্ট হয়ে গেলাম। এই হলো আমাদের এমপি সাহেবদের কৃতিত্ব। 3 বছর 6 মাস 6 দিন আমাকে কারাগারে নিক্ষেপ করে নির্যাতন করা হলো এই সকল এমপিরাই, 10টা মিথ্যা মামলা দিয়ে। এর কোনো বিচার নাই। পৃথিবীতে এর বিচার আল্লাহ করবেন, বান্দায় করবে না। কারণ বান্দা সব নির্বাচনমুখী, বান্দা সব এমপি। আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীতে চলছে গণতন্ত্রের ঢেউ। এই গণতন্ত্র মানুষের তৈরি তন্ত্র, এটা কোশ্চেনকে আল্লাহ বরদাস্ত করতে পারেন না। ভূমিকম্প এমনি আসছে মনে করে নাকি? আল্লাহ মাঝে মধ্যে ধাক্কা দিয়ে আমাদের সাবধান করে, সতর্কবার্তা। গত শুক্রবার, আজকে শুক্রবার তাই না, গত শুক্রবারে একবার, শনিবারে 3 বার, 31 ঘন্টার মধ্যে 4 বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। মাধবদিয়া, ঢাকার বাড্ডাতে উৎপত্তি স্থল। আবার গতকাল বৃহস্পতিবার গেল, আবার 3 বার ভূমিকম্প হয়েছে, 13 ঘন্টার মধ্যে 3 বার। এরপরও এই বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো বক্তব্য নেই। বুড়ো মানুষ 85 বছর বয়স, তো পরে মরার ভয় হয়নি এখনো? এখনো বাউলদের কারা কি বললো তাদের ধরো। বাউলরা আল্লাহর বিরুদ্ধে যতবার বলুক কোনো সমস্যা নেই, কিন্তু ওদের বিরুদ্ধে তৌহিদি যত বলি যারা হামলা করেছে তাদেরকেই ধরো। উচিত ছিল তোমার ধরা, তুমি দেশের সর্বোচ্চ দায়িত্বে আছো। না, আমরা সব ব্যাপারে অন্ধের মতো সমর্থন করে যেতে পারি না। আল্লাহর বিরুদ্ধে যারা বাজে কথা বলে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোশ্চেন গেলেও তাদেরকে সমর্থন করতে পারে না। তারা অবশ্যই আহলে হাদিসের সমর্থন হারাবে।
আল্লাহ বলছেন আমানতুম মান ফিস সামাই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইজা হিয়া তামুর, তোমাকে নিশ্চিন্ত হয়ে গেছো সেই মহান সত্তা সম্পর্কে যিনি আসমানে আছেন, যিনি তোমাদেরকে ধসিয়ে দিবেন, অতঃপর সারা পৃথিবী ভূকম্পিত হবে। একদিন আল্লাহ রসুল বসে আছেন, মজলিসে আলোচনা করছেন, হঠাৎ এক বেদুইন এসে বলছে, হে আল্লাহ রসুল, কিয়ামত কখন হবে? আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, যখন আমানতের খেয়ানত হবে, আমানত বিনষ্ট হবে। জাজুইয়াতুল আমানা ফান্তাজির সাআ। হে আল্লাহ রসুল, আবার প্রশ্ন করছে কিয়ামত কবে হবে? তার জবাব দিচ্ছেন, যা ওয়াসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির সাআ। যখন অযোগ্য লোকের হাতে নেতৃত্ব সমর্পণ করা হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। আবার প্রশ্ন করছে, জবাব দিচ্ছেন, যখন পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প আসবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। আজকে তাই হচ্ছে না? সারা পৃথিবী নড়ছে, এখন দুলছে, কিচ্ছু করার ক্ষমতা নেই। কালকে যে ভূমিকম্প হয়েছে তার উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের মধ্যে। আমাদের ধারণা ছিল যে পানির তলে কিছু হয় না। বঙ্গোপসাগর তলে এমন ভূকম্প হয়েছে, পানি সব উপরে চলে আসছে, বিশাল বিশাল ঢেউ। মনে নেই কিছুদিন আগের কথা, ইন্দোনেশিয়ার সমুদ্রের ভূমিকম্পে আমাদের রাজশাহী নওদাপাড়া, আমি সকালে হাঁটতেছিলাম, তখন সে পানি এসে আমার গায়ে পড়ছে। এই পাশের নালার পানি, কোথায় সে ইন্দোনেশিয়া। এ তো সেদিনের কথা, সুনামি হইল। আল্লাহ পাক এগুলো দেখে তো এগুলো আমাদের কিছুই না। সারা পৃথিবী হবে কান সাফসাফা, ওই বিশাল হিমালয় পর্বত আর এই মহাসমুদ্র সবই সমান হয়ে একটা সমতল ভূমিতে পরিণত হবে। সেদিন তোমাদের কিছুই করার থাকবে না। ইবাদুল আরজ গায়রুল আরজে বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহার। যেদিন এই পৃথিবী পরিবর্তিত নতুন পৃথিবী তৈরি হবে, এবং সেদিন তো সবাই আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হবে। আল্লাহ পাক সেদিন আমাদেরকে মহা বিপদের হাত থেকে রক্ষা করো। আল্লাহ বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সূরা বাকারা 117 আয়াত। আল্লাহ পাক এই আসমান জমিনকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়ন করেছেন। তিনি যখন কিছু করতে ইচ্ছে করেন, শুধু বলেন কুন ফায়াকুন, হও তো হয়ে যায়। ভূমিকম্প তুমি হও, শেষ। কেউ ঠেকাতে পারবে? কোনো ক্ষমতা নেই। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আমরুস সাআতি ইল্লা কাল্লামহিল বাসার আও আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সূরা নাহল মক্কি ৭৭ আয়াত। দেখো, আসমান ও জমিনের যত গায়েবী বিষয়, অদৃশ্য বিষয়, সব তোমার আল্লাহর হাতে। আর কিয়ামতের জন্য সিরাফ বলবেন লাম হিল বাসার, চোখের পলকের ন্যায় কিয়ামত হবে, আও আকরা বা তার চাইতেও কম। এটা দেখা গেল গত শনিবারে পরপর 3টা ভূমিকম্প যে হলো, 1 সেকেন্ডে পরপর, শেষের 2টা 1 সেকেন্ড পরপর। তো চোখের পলক তো তার চাইতে কম, আও আকরাব। যেদিন আল্লাহ পাক ইচ্ছা করবে ধ্বংস করতে, ওরকম হবে। ঢাকার যে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি যারা প্রথম করা হয়েছিল, উদ্বোধনের দিন সবাই গিয়েছে নেতাকোতারা, হঠাৎ ধস করে নেমে গেল তো গেলে খুঁজে পাওয়া গেল না। একেবারে 96 ফিট নিচে যেয়ে পাওয়া গেল। ফলে সেই মৈত্রী ব্রিজ সম্পূর্ণ সরিয়ে ওই কেরানীগঞ্জের কাছে গিয়ে নতুন করে করা হয়েছে এখন। ঠিক অমনি করে আমার জীবনে একটা নতুন ঘটনা ঘটে গেছে। জামালপুরের সাবধরি ইউনিয়নটায়, ওই ইউনিয়নে আমাদের বহুত হাইলাদিস আছে। ওখানে আমরা একটা মসজিদ করেছিলাম। ওখানে আমাদের হারুন রশিদ মাস্টার সাহেব ছিলেন, খুবই প্রিয় মানুষ আমাদের, প্রায় মার কাছে থাকতেন। মাজা কুজু এখানে থাকতে বলে আমি বাড়ি যাবো না, এখানে জীবন কাটাবো, এত ভক্ত ছিল আমাদের। উনি বাড়ি গেছেন,
ইসলামপুর ইউনিয়নের মধ্যে এটা হঠাৎ করে পানি পুরো মাটি কাঁপতেছে, দেখলো যে মসজিদটা যেন আস্তে আস্তে কাঁপতে শুরু করেছে। উনি দৌড়ে গিয়ে মসজিদ পিলার ধরে ফেলেছেন। হঠাৎ ধপাস শব্দ হলো, একবারে কোথায় ডেবে চলে গেল। ওনার ছেলে ভাগ্যকর্মে দৌড়ে এসে ওনাকে টান দিয়ে নিয়ে সরাই নিয়ে গেছিল, তাহলে উনি ওর সাথে মরে যেতেন। পরে আমরা গেছিলাম, আমি নিজে গেছিলাম, ইট বেঁধে রশির উপরে লাগিয়ে বড় নৌকা নিয়ে আমরা অনেকে বগুড়া থেকে সারিয়াকান্দি পার হয়ে যেখানে ডুবে গেছিল বলে ধারণা করে ইট ফেললাম। ইট যেতেই আছে, কোনো হদিস নাই, কোথায় গেছে আল্লাহ জানে। একটা আস্ত মসজিদ চলে গেল, চোখের পলকে হারিয়ে গেল, কোনো খবরই নাই। আল্লাহ বলছেন আমন্তুমান ফিস সামায়, তোমার নিশ্চিন্ত হয়ে গেছো যে আল্লাহ পাক কিছুই করবেন না, যে তিনি ধসিয়ে দিবেন না, সারা জমিন ভূকম্পিত হবে। আজকে সেই দিন এসে গেছে। এ সব কিছু আমাদের পাপের ফল। আল্লাহ বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। সূরা মক্কি 30-31 আয়াত। দেখো, তোমাদের যখন বিপদ আসে না আল্লাহর পক্ষ থেকে, শুধু আসে যখন তোমাদের হাতের কামাই, কাসাবাত আইদিকুম, তোমাদের কর্মফল এসব। তবে তোমাদের অনেক পাপ আল্লাহ ক্ষমা করে দেন। যদি প্রত্যেকটা পাপের জন্য আল্লাহ পাক ধরতেন তাহলে আমরা এক পাকাতে পারতাম না। ক্ষমা করে দেন বলে আমরা বেঁচে আছি। আমাদের পাপের ফল, যত পাপ করব তত একটা করে আসতেই থাকবে। যেমন আল্লাহ রসুল্লাহ হাদিসটা শোনালাম একটু আগে, আজকে আমানত আর খেয়ানত হচ্ছে সমানে, দেখতে পাচ্ছেন। আপনি একজনকে টাকা দিচ্ছেন বিশ্বাস করে, ও মেরে দিল। ব্যবসা করে টাকা দিচ্ছেন, চুক্তিনামা লেখা আছে, সবই আছে, মেরে দিল। কোনো ব্যাপারে ড্যাম কি আর, এটা তার মনে ধাক্কাই দেয় না, দাড়ি টুপি সবই আছে, চলছে খেলা। মাঠে বেঁধে ফাঁদ পেতে শিয়াল ধরছে, শিয়াল ধরে জবাই করে খাসির গোশতের সঙ্গে বিক্রি করে দিচ্ছে। কে বুঝবে যেটা খাসির গোশ আর শিয়ালের গোশ পার্থক্য বুঝতে পারবে? কুকুর খাওয়াচ্ছে আমাদেরকে, মাছের মধ্যে কী দিচ্ছে আল্লাহ জানে। দুনিয়া সব ভেজাল ঢুকিয়ে দিচ্ছে, ভেজালে যে শেষ করে দিল একবার। যারা মুরগির ব্যবসা করে, প্রতিদিন তাদের কিছু মুরগি মরে না, মরবেই। ওই মরা মুরগির দিব্য যদি আপনার একটু কম দাম দিয়ে আর একজন কিনে নিচ্ছে, সে যে ওইগুলা সুন্দর করে সেলে টেলে ফেসকেলে করে যারা হোটেলে ব্যবসা করছে তাদেরকে দিয়ে দিচ্ছে। ভালো মুরগি আর মরা মুরগি একসঙ্গে গোশ দিব্য আমরা খেয়ে নিচ্ছি। হোটেলে কিছু খাওয়ার উপায় নেই। গত সপ্তাহে শুক্রবার দিন, আজকে শুক্রবার, হেঁটে এসে বসে বললাম মগরের পরে কিছু আনত নাস্তা অবস্থা নিয়ে আসলো। হোটেল থেকে মাত্র পেঁয়াজু 3 রকমের 3টা, তার মধ্যে একটার নাম দিচ্ছে কি, ওটার নাম বলে যাচ্ছে, জায়গা আমি খুব মজা করে খেলাম। 3 দিন পেট নামলো, ফিলমেট কিনতে হলো, আর বাসায় কত ব্যবস্থা করে তারপর আস্তে আস্তে পেটটা ঠিক হয়েছে। কি যে কোন তেল দিয়ে ভাজা ভুজি করে আল্লাহ ভালো জানে, খেলেই পেট নষ্ট হয়ে যায়, কোথাও শান্তি নাই। আল্লাহ বলছে সবই আমাদের পাপের ফল, অতএব সাবধান। একটা মৌলিক হাদিস আমাদের সামনে এসেছে, যেটা আমরা এতদিন জানতাম না। বহুদিন আগে এই হাদিসটা বলেছিলাম, আজকে আবার সামনে এসছে, যেটা আমাদের ডাইরেক্ট আমাদের বর্তমান যুগের সঙ্গে মিলে যাচ্ছে। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس عذابا يوم القيامة إمام ضلالة وممثل من الممثلين رواه أحمد بإسناد صحيح।
সিলসিলা সহিয়া 281। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে তারাই, ইমাম ও দলালা, পথভ্রষ্ট নেতা। সাবধান, বিএনপি নেতা, তুমি বাউলদের সমর্থন করেছ, তুমি একজন পথভ্রষ্ট নেতা। রাজনীতি করছো করো, কিন্তু ইসলাম নিয়ে ফালতু কথা বলবে না। হাদিসটা মাথায় রেখো, যদি তোমার কান থাকে। ইমাম ও দলালাতিন, পথভ্রষ্ট নেতা, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, যে বেটা হোক, নেতৃত্ব অত সহজ না। 2 মুমাসসালুম মিনাল মুমাসসালিন, জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি যে ভবিষ্যতে আসবে, এটা আল্লাহ রসুলকে কে বলে দিয়েছে? নিঃসন্দেহে আল্লাহর ওহী। এটা আল্লাহ ভবিষ্যৎ খবর রাখে। পথভ্রষ্ট নেতা ও জনপ্রতিনিধি এরাই কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাবের সম্মুখীন হবে। হাদিসটা মনে থাকবে তো? পাগলের মতো ভোট দিতে যাবেন, খবরদার। ও ধারা ওই তাকানো যাবে না, ওদিকে যাওয়াই যাবে না। পবিত্র আমানত, সবচেয়ে নাপাক জিনিস থাকলে তো ওইটাই নামদাস পবিত্র আমানত। তারা উপদেশ শুনতে চায় না। আমরা এমপি, উপদেশ আমারই দেবো, যেখান থেকে দেখেন, যেখান থেকে প্রধান অতিথি, আর পাকা পাকা কথা বলে। এটা বনু ইসরাইলের নবীরা নিহত হয়েছেন, আপনারা জানেন, কোরআনে আছে। বনু ইসরাইল ধ্বংস হওয়ার, ইহুদি নাসার অভিশপ্ত হওয়ার কারণ ছিল এই, তারা ইয়াকতুলুল আম্বিয়া, তার নবীদেরকে হত্যা করেছিল। একদিনে 300 নবীকে হত্যা করেছে ওরা। কারণ কি? তারা উপদেশ দিতেন, আর তাই তারা ছিল স্বেচ্ছাচারীদের পথে বড় বাধা। উপদেশ দিলে তাদেরকে পথতে সরাতে হবে। আমরা উপদেশ দিই সবসময়, যেজন্য আমাদেরকেও জেল কাটতে হয়েছে। আজও উপদেশ দিয়ে যাচ্ছি। আমরা কোনোদিন কারোর এমপি হতে চাই নাই, কোনোদিন আমরা এমপি নমিনেশন চাইনি কারো কাছে, আমরা মন্ত্রী হই নাই, উপদেশ দেই খালি। এতেই বরদাস্ত করতে পারেন নাই তৎকালীন সময়ের নেতারা 20 বছর আগে, আজও পারবেন না। কোশ্চেন কেন? এটা আমার আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ওয়াইজা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। প্রতিপত্তি যখন তাদেরকে বলা হয় আল্লাহকে ভয় করো, বাস এইটুক কথা বললেই প্রতিপত্তির অহমিকা তাকে পাপে স্ফীত করে তোলে। হ্যাঁ, তুই আমাকে উপদেশ দিস, তুমি কে? তুই তো টান কেটে বলবি আমি এমপি, আমি মন্ত্রী, আমি যা বলবো এটাই শুনতে হবে, এই তো কথা। এই যে অহংকার, নাসলা, এরা যখন নেতা হবে তখন তারা পৃথিবীকে বিপর্যয় ভরে দেবে। সাহাফুল আরদুল হারসা নাসলা, তারা জমি জমা সম্পত্তি ধ্বংস করবে, বংশ ধ্বংস করবে। এমপি হতে পারলে সঙ্গে সঙ্গে শত শত বিঘা সম্পত্তির মালিক। করতে খাসি টাকা তাদেরকে, তার সরকারি বেতন দেয়, কপারে বেতন দেয়। ইউনিয়ন কাউন্সিল এমপি কী বলে ওটাকে, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান হওয়া লাগবে না, এটা মেম্বার হলে আর কিছু লাগে না। কোথা থেকে হয় এগুলো? 1998 সালে আমি একবার ইন্ডিয়া গিয়েছিলাম সফরে। তা আমার ওদিকে মেলা ভক্ত আছে, আমি জানতাম না আগে। আমি গেছি শুনে বহু ছেলের সাথে দেখা করতে আসছে। তখন আমি রাস্তায়, গাড়ি আটকে আছে, সালাম দিচ্ছে। তো একটা ছেলে খুবই আপন মনে হইল। বলে, বাবা তুমি করো কি? স্যার চাকরি বাকরি তো পাওয়া যায় না, তাই রাজনীতি করি। এতে কী হয়? স্যার পয়সা তো এখানেই। বাবা, সে 98 সালের গল্প আজ বললাম। বাংলাদেশে কি একই অবস্থা নয়? সেটা একই, কিছু কাজ কাম করছি, কী করো? রাজনীতি করি, মানে লুটপাট করি,
রাজনীতি করা মানে লুটপাট করা, বাস কাজ, তার কিছু নেই। আল্লাহ বলছেন যখন তুমি ওদেরকে বলবে যে আল্লাহকে ভয় করো, তখন প্রতিপত্তির অহমিকা তাকে পাপে স্ফীত করে তোলে। সারা পৃথিবীতে অনাথ সৃষ্টির মূলে রয়েছে ইহুদি নাসারাদের সৃষ্ট পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র ও জাতীয়তাবাদ। এই তিনটেই বাংলাদেশে আছে। পুঁজিবাদ আছে, মানে ধনী ব্যক্তি ছাড়া এমপি পদে কেউ দাঁড়াতে পারবে না। পুঁজিবাদ, সে পুঁজি আগে উদ্ধার করবে। ধর্মনিরপেক্ষতাবাদ, মানে এখানে আল্লাহর কথা বলা যাবে না, ও পুজো মণ্ডপেও যাবে, মসজিদেও যাবে, সবসময়। গণতন্ত্র তো বুঝতেই পারছেন, জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, অধিকাংশ রায় চূড়ান্ত, পুরো শিরকীয় মতবাদ। আর জাতীয়তাবাদ মানে, আমি গোপালগঞ্জের লোক, এখনও যান গোপালগঞ্জে এত উন্নত করে ফেলেছে শেখ হাসিনা যতদিন ছিল ক্ষমতায়, একেবারে চমৎকার। কোনো শহরে অত সুন্দর নেই। ঠিক যদি খালেদা ক্ষমতায় আসে, বগুড়া তো আগে একটা হাসপাতাল হলো, তো সেখানে এমন হাসপাতাল হয়েছে কোনো কিছু ট্রিটমেন্ট তেমন ভালো নেই, ফলে বগুড়ার লোকদেরকে আবার রাজশাহী মেডিকেলে আসতে হয় এখন। কিন্তু বিল্ডিং হয়েছে বড়, সেবা নাই। দল করলে সময় লাগে না, নেতার সঙ্গে খাতির আছে। কত যে চলছে এগুলো, জাতীয় সম্পদের লুটপাটের খেলা, কোনো ইনকাম নেই। লন্ডন থাকে, কোটি কোটি টাকা মাসে খরচ, কে দেয়? সো-কল্ড গণতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ আর জাতীয়তাবাদ। আপনি এই অঞ্চল লোক, এই অঞ্চলে হবে, আপনি ওই অঞ্চল লোক কিছুই পাবেন না। আর এক পাগল জুটেছে কালকে চট্টগ্রামে, কি চৌধুরী, এত বাজে কথা সব বলতেছে, যেগুলো মাথা টুপি এক গাদা খেলে দাঁড়িয়ে, এবার ইসলামী দলের এমপি পদে দাঁড়িয়েছে। যেসব বাজে কথাগুলো পত্রিকা আসলে মনে হয় ভূমিকম্প তো ওইখানে হওয়া দরকার, কিন্তু ওদের ভয় করে না। ভূমিকম্প হলো কি না হলেও টেরই পায় না, ওদের তাকানোর অবসর নেই। ভূমিকম্প এমনি করে সারা পৃথিবীকে স্মরণ করিয়ে দেয়, হে মানুষ, আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ যে কোনো সময় ধাক্কা দেবেন। মিস ইউনিভার্স এই ছবি যখন সারা পৃথিবীতে এসছে, একটা হিসাব পাওয়া গেছে, তার 1 ঘন্টা পরে বাংলাদেশে ভূমিকম্প এসছে। যে মুসলমানদের 92% মুসলমানের দেশের মেয়ে, মুসলমানের নামধারী মেয়েটা যাবে মিস ইউনিভার্সে হওয়ার জন্য, বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় যাওয়ার জন্য, এটা আল্লাহ বরদাস্ত করেননি। আল্লাহ বলছেন, কাম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। নভমণ্ডলে ও ভূমণ্ডলে আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন রয়েছে, মানুষ তার উপর অতিক্রম করে, অথচ তা এড়িয়ে চলে, তাকিয়ে দেখে না। সূরা ইউসুফ মক্কি 150। আল্লাহ কোথায়? উত্তর নাই, আল্লাহকে কেউ দেখেনি। ইহুদিরা আল্লাহকে দেখতে চেয়ে ধ্বংস হয়েছিল। তারা বলছিল, লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, কখনই আপনার উপরে ঈমান আনব না হে মূসা, যতক্ষণ আল্লাহকে পরিষ্কার আমাদের সামনে না দেখব। তখন এমন ভূমিকম্প হলো, এবার সব শেষ। তারপরে আল্লাহর সঙ্গে তিনি কীভাবে কথা বললেন বিশ্বাস করবে না। তো চলো, তোমাদের মধ্যে থেকে যারা আছো, 70 জন নেতাকে নিয়ে চিনে গেলেন তুর পাহাড়ে। আল্লাহর সঙ্গে কথোপকথন হলো। তবে শয়তানরা বলছে, কথা তো শুনলাম, তো ওটা আল্লাহ কিনা, তো প্রমাণ কি? যুক্তি দিচ্ছে। তো আল্লাহ তখন তো ওদেরকে ওই 70 জনকে মেরে দিলেন সঙ্গে সঙ্গে। তখন ইউসুফ, তখন মূসার সঙ্গে আল্লাহকে কাঁদতে লাগলেন, আল্লাহ ও তো তখন মেরে ফেললেন, তা আমার কম তো ভাববে আমি ওদেরকে ডেকে নিয়ে মেরে ফেললে আমাকে দায়ী করবে, আপনি ওদেরকে বাঁচিয়ে দেন। আল্লাহ মূসার দোয়া কবুল করলেন, পুনরায় তাদেরকে আবার বাঁচিয়ে দিলেন। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অতঃপর আমরা তোমাদেরকে বাঁচিয়ে দিলাম তোমাদের মৃত্যুর পরে,
যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এগুলো বাস্তব ঘটনা কোরআনে এসেছে সব আলোচনা। একটা সাধারণ বেদুইন যেভাবে উত্তর দিতে পারে, বড় বড় বিদ্বানরাও সে উত্তর দিতে পারে না। প্রমাণ নেন। একবার এক বেদুইনকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? তিনি জবাব দিলেন, সুবহানাল্লাহ, ইন্নাল বা'রাতা তাদুল্লু আলাল বা'ইর। এটা আশ্চর্য কথা। উটের লাদি তো প্রমাণ যে এটা উট আছে, না লাদি আসলো কোথেকে? গরুর গোবর তো প্রমাণ করে যে এটা গোবরের লাদি, গরুর লাদি। অতএব এ আসমান জমিন এটাই তার প্রমাণ যে একজন সৃষ্টিকর্তা আছেন। এটা বেদিন সুন্দর উত্তর দিতে পারল, কিন্তু বিদ্বানরা পারে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নিকটে এ বিষয়ে খলিফা হারুনুর রশিদ প্রমাণ চেয়েছিলেন। খলিফা হারুনকে বুঝতে পারছেন তো? বলা যায় আব্বাসীয় খলিফাদের মধ্যে সবচেয়ে নাম করা খলিফা হারুনুর রশিদ, যার নামে আলেফ লাইলা উপন্যাস চলছিল। তিনি একবার ইমাম মালিকের দরবারে ডেকে জিজ্ঞেস করেন, হে মালিক, আল্লাহ যে এক তার প্রমাণ কি? তিনি জবাব দিলেন, মানুষের ভাষা, কণ্ঠস্বর ও সুরের পার্থক্যই তো তার বড় প্রমাণ। বাপের কণ্ঠস্বর একরকম, মায়ের কণ্ঠস্বর একরকম, ছেলে যদি পাঁচটা কণ্ঠ 5 রকম। কে কানলো মা ঠিকই বুঝতে পারে যে অমুক ছেলে কেঁদেছে এখন। এই যে কণ্ঠস্বরের পার্থক্য, মেধার পার্থক্য, ভাষার পার্থক্য, সুরের পার্থক্য, এটাই বড় প্রমাণ যে আল্লাহ এক। নইলে পার্থক্য থাকতো না। তার পক্ষে সম্ভব বিভিন্ন পার্থক্য করা। ইমাম আবু হানিফাকে একবার কিছু জিন্দিক নাস্তিক এ বিষয়ে প্রশ্ন এর প্রমাণ চাইলে তিনি বলেন, শোনো, আমি খবর পেয়েছি যে সাগরের বুকে একটা জাহাজ চলছে, যাতে ব্যবসায়ের মূল্যবান মালামাল রয়েছে, অথচ সেই জাহাজের কোনো নাবিক নেই, মালামাল তদারকের কোনো লোক নেই, অথচ বিরাট বিরাট ঢেউ সামাল দিয়ে জাহাজটি তার ঠিকানা পৌঁছে যাচ্ছে এবং মাল খালাস করছে। তো লোকগুলো লাভ বেটে বলল, খাল্লে হাজা সাইয়ন মিসলে হাজা লা ইয়াকুলু আকিলুন। ছাড়ুন আপনি এসব কথা, এরূপ কথা কোনো জ্ঞানী মানুষ বলতে পারে না। তখন আবু হানিফা বললেন, তোমাদের ধ্বংস হোক। এটা যদি সম্ভব না হয় তাহলে নবমণ্ডল ভূমণ্ডলের এই বিশাল সৃষ্টি জগতের কি কোনো সৃষ্টিকর্তা ও পরিকল্পনাকারী নেই? তখন তারা লাজবাব হয়ে গেল এবং তওবা করে ইমাম আবু হানিফার হাতে হাত দিয়ে বায়াত করল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে একবার এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তুতের পাতা তোমরা দেখেছ? আমাদের এই রাজশাহী রেশম শিল্পী তুত গাছ আছে না, তুতের পাতা যার স্বাদ একই, অথচ ওই পাতা খেয়ে গুটি পোকা থেকে রেশম সুতা বের হচ্ছে, ওই পাতা খেয়ে মৌমাছি থেকে মধু বের হচ্ছে, ওই পাতা খেয়ে ছাগল গরু থেকে গোবর লাদি বের হচ্ছে, ওই পাতা থেকে হরিণের লাদি নাভি থেকে মৃগ নাভির সুগন্ধি বের হচ্ছে। মিষ্টি, আমরা যে মিষ্টি ব্যবহার করি না, পৃথিবীর সবচাইতে দামি মিষ্টি হলো মৃগ নাভি, যেটা হরিণের পেটে হয় নাভিতে, অথচ পাতা একই। এই ক্ষমতা কেবল আল্লাহরই। তখন বলে সুবহানাল্লাহ, তখন চিন্তা করিনি, ঠিকই তো, একই পাতা, গুটি ওই পাতাকে রেশম সুতা বের করছে, আমরা কি এটা পারি?
ইমাম আহমদ বিন হাম্বলকে একবার এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ধবধবে সাদা একটি গোলাকার বস্তু, যার ভেতরটা স্বর্ণমণ্ডিত, যার কোনো ফাঁক ফোকর নাই, হঠাৎ তার খোলস ভেঙে বেরিয়ে এলো একটি জলজান্ত সুন্দর একটা প্রাণী, যা শুনতে পায়, দেখতে পায়, চলতে পায় এবং অন্যকে সুরেলা কণ্ঠে ডাকতে পারে। কি সেটা? ডিম। ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে, যার কোনো জানলা কিচ্ছু নেই, খাবার কীভাবে যায় সে জানে না, কিছুই জানে না, বাতাস ঢোকে না, অথচ ডিমের মধ্য থেকে জীবন্ত একটা বাচ্চা পেটে বেরিয়ে আসছে। যিনি এটা করেন এই অপূর্ব কৌশল, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমরা প্রতিদিন যেটা দেখতে পাচ্ছি। তাই কবি বলেছেন, বিখ্যাত কবি লাবিদ্দিন রাবিয়া মকদরামিন কবি, যিনি 150 বছর বেঁচে ছিলেন, তার 55 বছর কেটেছে মুসলমান, বাকি 55 বছর কুফরি হালতে ছিলেন। তিনি বললেন, ইয়া আজবান কায়ফা ইয়াসিল ইলাহু ইউসাল ইলাহু আম কায়ফা ইয়াজাদুল জাহিদু ওয়ালিল্লাহি ফি কুল্লি তাহরিকাতিন ওয়া তাসকিনাতিন আবাদান শাহিদু ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ। কি আশ্চর্যের কথা! কিভাবে আল্লাহকে অস্বীকার করা হয়, কিভাবে নাস্তিকরা তাদের অস্বীকার করতে পারে, অথচ প্রতিটি হরকত, প্রতিটি প্রশান্তি, নড়াচড়ায় সর্বদা তার সাক্ষ্য রয়েছে। ফিকুল্লে শাইইল্লাহু আয়াতুন, প্রতিটি বস্তুর মধ্যে তার নিদর্শন রয়েছে। তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, যা প্রমাণ করেছে আল্লাহ এক। আল্লাহ বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন কোরআনের 6টা, মক্কি জীবনে 5টি আর মাদানী জীবনে 1টি, সেটা হচ্ছে এই বাকারা 23 আয়াত, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা। আমরা আমার বান্দার উপরে অর্থাৎ মুহাম্মদের উপরে যে কোরআন নাজিল করেছি, এই বিষয়ে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, তাহলে ওর একটা সূরা বানিয়ে নিয়ে আসো। একলা না পারো, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যদেরকে সহযোগীদেরকে সাথে নিয়ে একটা সূরা নিজেরা বানাও। পারো দেখি, পারেনি, চেষ্টা করেও পারেনি। এটা ছিল প্রথম চ্যালেঞ্জ। এছাড়া মক্কি জীবনে আরও 5টি চ্যালেঞ্জ এসছে। যেমন সূরা ইউনুস 38 আয়াত আল্লাহ পাক বলছেন, কুল ফাতু বিসূরাতিন মিসলিহি, তোমরা কোরআনের মতো একটি সূরা তৈরি করে নিয়ে আসো। সূরা হুদ 13 আয়াতে আল্লাহ বলছেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলাহু, তোমরা ওরকম 10টি সূরা বানিয়ে নিয়ে আসো। সূরা বনী ইসরাঈল 88 আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তুমি বলে দাও, হে মুহাম্মদ, যদি মানুষ এবং জিন সকলে মিলে একত্রিত হয়ে একটা কোরআন তৈরি করতে পারে, তাদেরকে বলে চ্যালেঞ্জ করো, লা ইয়াতুনা বিমিসলিহি, কিন্তু তারা কখনোই সেটা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা পরস্পরের সহযোগিতা করে। কোরআন এত অনন্য সাধারণ কিতাব, যার তুলনীয় কিছু নাই। সূরা কাসাস 49 আয়াত আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, কুল ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ, নিয়ে এসো তোমরা আল্লাহর পক্ষ থেকে আরেকটি কিতাব, যদি কোরআনে তোমাদের সমস্যা থাকে। সূরা তুর 34 আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালিয়াতু বিহাদিসে মিসলিহি, তোমরা কোরআনের মতো একটি বাণী নিয়ে আসো।
কোরআন অর্থ কোরআন, হাদিস অর্থ আল্লাহর বাণী, একই অর্থে করে এসেছে। তোমরা আর একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। কোরআন ও হাদিস দুটি হেদায়েতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন ও হাদিসের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন এবং তিনি ঘোষণা করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা এই কোরআন নাজিল করেছি এবং আমরাই এর হেফাজতকারী, এটাকে কেউ ধ্বংস করা পারবে না। সূরা হিজর মক্কি 9 আয়াত। আল্লাহ রসুল ভুলে যাওয়ার ভয়ে ঘন ঘন কোরআন তিলাওয়াত করতেন। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্রা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। সূরা কিয়ামা মক্কি 16 থেকে 19 আয়াত। তুমি তোমার জিহ্বাকে অত দ্রুত সঞ্চালন করো না, মনে রেখে দিও কোরআন হেফাজত করা এবং পাঠ করার সব দায়িত্ব আমার। ফাইযা ক্রা'নাহু ফাত্তাবি' কুরআনাহু। যখন আমার পক্ষ থেকে জিবরিল তোমাদেরকে কোরআন তেলাওয়াত করবে, তুমি তার পিছে পিছে তেলাওয়াত করে যাও। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। অতঃপর কোরআনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার, অতএব হাদিস। এতে বোঝা যায় কোরআন এবং হাদিস দুটোরই হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মূলত এই জন্যেই সারা পৃথিবীতে কোরআন এবং হাদিসকে মেনে চলার জন্য সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযায়তাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমানু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতনা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। সূরা আলে ইমরান 190 থেকে 94 আয়াত। অতঃপর আলে ইমরানের শেষ আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সূরা আলে ইমরান 200 আয়াত। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং সদা প্রস্তুত থাকো, আল্লাহকে ভয় করো, যদি তোমরা অবশ্যই তোমরা তাহলে সফলকাম হবে। কোরআন এবং হাদিসের সত্যের উপরে দৃঢ় থাকাটাই মুমিনের দায়িত্ব। এটা নিয়ে তর্ক বিতর্ক করা নাস্তিকদের লক্ষণ। অতএব আল্লাহর অস্তিত্ব এবং কোরআন ও সুন্নাহর পবিত্রতার বিষয়ে আমাদেরকে ঐক্যমত থাকতে হবে। অল্প থাকি তাও ভালো, তথাপি আমরা নাস্তিকদের সন্দেহবাদের মধ্যে ঢুকতে পারবো না। ঢুকলে আমরা জান্নাত হারাবো। আর জান্নাত হারানোটাই মুমিনের সবচেয়ে বড় ক্ষতি। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে দৃঢ় বিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।